ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটা ন্যারেটিভ বার করাচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতাহীন হিসেবে জয়ী হয়ে যাবে, একচ্ছত্র ক্ষমতা পাবে, এ ধরনের একটা যুক্তি দাঁড় করাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, আমরা এই গোয়েন্দা সংস্থাগুলোর এই ন্যারেটিভটা গ্রহণ করব কিনা, যে তাদের যে যুক্তি যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সরকার হতে পারে না, আমরা দরকার হলে আর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করব, অথবা বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল তৈরি করছে, এখানে গণ অধিকার পরিষদ আছে, নূরের সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, প্রতিদ্বন্দ্বিতার কোনো অভাব হবে না। প্রতিদ্বন্দ্বিতা ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে ভাড়া করে আনতে হবে, এই সকল ন্যারেটিভ যেন কেউ না দেন। বড় দলগুলো তাদের আওয়ামী লীগের সাথে লড়াই করে করে অভ্যাস আছে, জামাতের আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে অভ্যাস আছে। এই জায়গা থেকে জামাত বিএনপি তারা চাইতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা আছে। কেন সমস্যা আছে? শেখ হাসিনা যখন 1981 সালের 17ই মেতে বাংলাদেশে আসলো, তার কয়েকদিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেল। উনি মারা গেছে নাকি হত্যা করা হয়েছে বলেন তো? হত্যা করা হয়েছে, এবং এই হত্যায় শেখ হাসিনার দায় রয়েছে, শেখ হাসিনার জড়িত অনেকেই মনে করে। এই তদন্তটা কখনো হয়নি। শুধু তাই না, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে ছাত্রদের উপরে প্রথম বোমা হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রে। এবং এখানে বায়তুল মোকাররমে শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে আসলো, তখন একটা জনসমাবেশে শেখ হাসিনার দলের লোকেরা সাপ ছেড়ে দিয়ে দুজন মানুষকে হত্যা করেছিল, আরও অনেকে আহত হয়েছিল সেই সময়। এটা হলো শেখ হাসিনার রাজনীতি, সে একটা সাপ। তা আমাদের কি ভূতে কামড়াইছে যে ভারতের গোয়েন্দা সংস্থার ন্যারেটিভে আমরা শেখ হাসিনাকে রাজনীতি করার এখানে স্পেস তৈরি করে দেবো, সুযোগ করে দেবো? আমরা এই জায়গাতে ছাড় দিচ্ছি না। বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, বড় বড়, আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু এসব উল্টাপাল্টা কথা বললে আমরা কিন্তু আপনাদের মুখোমুখি দাঁড়ায় যাব। আপনারা এগুলো বলবেন যে আওয়ামী লীগকে আপনারা ফ্যাসিবাদ মনে করেন না, ফ্যাসিস্ট শব্দ শুনতে চান না, আওয়ামী লীগ রাজনীতি করলে সমস্যা নাই, ভোটের আসলে সমস্যা নাই, নিষিদ্ধ চান না। আপনি চান না, খিস মেরে চুপ করে থাকেন। আপনি বলেন কেন আপনি চান না? আপনি চান না, এটা বলার অধিকার আপনাকে কে দিচ্ছে? আপনি না যেতে পারেন, আপনাকে আওয়ামী লীগ ভালো লাগতে পারে, এমনও হতে পারে আওয়ামী লীগের সময়ে আপনি ভালোই ছিলেন, এমন হতে পারে। বিভিন্ন কারণে আপনিও চান আওয়ামী লীগ ভালো থাকুক, কিন্তু আপনাকে তাদের পক্ষে বলতে কে অধিকার দিচ্ছে বলেন? তারা কি গণহত্যায় অভিযুক্ত? তারা হত্যায় অভিযুক্ত না? তারা কি ছাত্র জনতাকে খুন করেনি? তাহলে আপনি বলার কে যে আওয়ামী লীগ রাজনীতি করলে সমস্যা নাই? সমস্যা নাই, চুপ করে থাকেন, কথা বলেন কেন? একবারে চুপ থাকবেন। এগুলো নিয়ে বললে পাবলিক চুপ আছে। আমরা বুঝি না, বড় বড় দলগুলো তাদের নেতাকর্মীদের মতামত নাই কিনা? কোনো বিএনপি নেতাকর্মী বলবে যে আমি আওয়ামী লীগকে চাই? বলবে? কেউ বলে না। তারা উল্টা আমাদেরকে বলে যে হলো আমরা চাই না আওয়ামী লীগ থাকুক, বা আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের বিচার চাই সবাই। জামাতের কর্মীরা বলে যে আওয়ামী লীগের বিচার চাই, এবং তারা এইসব বক্তব্যে বিরক্ত হয়। আমাদের মতো তারাও বিরক্ত হয়, তাদের মতো জ্বালাপোড়া করে। এগুলো আমি বুঝি না। এগুলো পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। আওয়ামী লীগের এই বাংলাদেশে বিচার হতেই হবে। হয়তোবা অনেকে ভাবছেন যে বিচার করতে গেলে অনেক দিন লম্বা লম্বা সময় লাগবে আপনার নির্বাচনের জন্য। তো আপনার আপনার বিচার এবং নির্বাচন চলুক না একসাথে। আমার দাদার মামলা আমার বাপে চালাইছে, সেই মামলা আমি চালাচ্ছি। বাংলাদেশের বিচার অনেক লম্বা। এরকম বলার সুযোগ নাই যে বিচার হওয়ার পরে নির্বাচন, তার মানে আবার আরেকটা উদ্দেশ্য মানে ক্ষমতায় জোর করে অনেকদিন থাকার উদ্দেশ্য। এটা বলা যাবে না। বলতে হবে বিচারের মতো বিচার চলবে আওয়ামী লীগের, এবং নির্বাচনের মতো নির্বাচন চলবে, এবং সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগকে অংশ নিতে দেব না। ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে এটা একটা গণশুনানি হোক। যদি মেজরিটি জনগণ চায় নিষিদ্ধ হবে, তাহলে সেই গণশুনানি মানতে আপনাদের সমস্যা কোথায়? আর যদি জনগণ যদি তাদেরকে যদি মনে করে তাদের রাজনীতি করার দরকার আছে, তারা যদি জনগণকে বোঝাতে পারে, একটা গণশুনানি হোক না, একটা গণভোট হয়ে যাক যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। আমার তো মনে হয় না কোনো পাগলেও চায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। মাপ মাপ তো খুনের আসামি, যে তার ফাঁসি ডিক্লারেশন হয়েছে, খুনের আসামি, সেও মাপ চায় না, আদালতে দাঁড়ায় কান্নাকাটি করে না, বিচারক কি মাপ করে দেয়? ও খুন করার সময় মনে ছিল না যে খুন করতেছে আর বিচার হবে? হ্যাঁ, তো মাপ তো চাইবেই। অপরাধ করছে, মাপ চাবে, কান্নাকাটি করবে, আব্বা আব্বা বলবে, এগুলো সবই বলবে। আমরা মাপ তো যারা আমাদের ভাই ব্রাদাররা মারা গেছে আমরা বুঝি, তারা মাপ করবে। যারা খুন হয়েছে, কিভাবে নিঃশৃঙ্খভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষগুলো মারছে,
এগুলো কি মাপের বিষয়? এগুলো তো দুর্ঘটনা না, এগুলো মারামারির বিষয় না। বিষয়টা এরকম না দুই পক্ষ মারামারি হয়ে মাথা ফাড়াইছে, এরকম না। দূর থেকে দূর পাল্লার গুলি দিয়ে গুলি করে একটা একটা করে মানুষ হত্যা করেছে। এটা আবার মাপ কিসের? এদের এগুলো কোনো মাপ নাই।